ওকে, লেটস স্টার্ট। চলেন দেখি। ডান দিকে ইন্ডিকেট করতেছে হোয়াইট হাউস। তো এর পাশেই এটা হচ্ছে পোর্টের আবাসিক এরিয়াটা। আসলে বাইক নিয়ে লং সময় ধরে এই জায়গাটা আসলে দেখা উচিত ছিল, যদিও বা এখানে বাইক পার্কিং বা গাড়ি শুধুমাত্র পোর্ট সংক্রান্ত যারা এখানে পোর্টের বাসিন্দা তারাই থাকতে পারবে। তো দ্যাটস ওয়াই আমি বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারলাম না। আর বিশাল এরিয়া। তো এই যে দেখেন, আপনারা যারা ইয়ার্ড, প্রাইভেট ইয়ার্ড কিনতে চান বা মেরামত করতে চান, যারা চিটাগংয়ের বেশিরভাগ লোক পোর্টের ব্যাপারে আগ্রহী, তো তারা পোর্টে এসে পোর্টের বিভিন্ন ধরনের জিনিসপাতি, বিভিন্ন ধরনের কার্যক্রম দেখতে চায়। তো আমি এই কারণেই পোর্টের ভিডিওগুলো করলাম আপনাদের জন্য, যে একটু আলাদা কোনো কিছু দেখাই আপনাদেরকে। তো চলুন আজকে দেখি ফুকেট পোর্ট লাগুন এরিয়ার দৃশ্যগুলো, কীভাবে সাজানো গোছানোভাবে এখানে কার্যক্রম করা হয়। এটি একটি হোটেল গেস্ট, মানে এখানে পোর্টের যে সমস্ত ক্যাপ্টেন বা নৌবাহিনীর যে সমস্ত কর্মকর্তা এখানে আসে তাদের জন্য এই বিল্ডিংটা পোর্ট পয়েন্ট। এই রুমগুলোতে বিভিন্ন ধরনের ক্যাপ্টেন বা নৌ চালক যারা, তারা এখানে অবস্থান করেন, এই এরিয়াতে থাকে। তো যার কারণে দেশি বিদেশি নৌ পরিবহনের লোকজন এখানে থাকে। তো যার কারণে এখানকার পরিবেশটাই আসলে সিকিউরিট। তো যার কারণে সাধারণ মানুষ এখানে এসে, এখানে কি ধরনের আছে, এখানে মেরিনা অফিস, সুইমিং পুল, হারবার রেস্টুরেন্ট, লাগুন ক্রাই, সব কিছু ইন্ডিকেট করা আছে। এনসি পোর্ট লাগুন ফুকেটের এই বিল্ডিংটা। চলুন একটু হেঁটে হেঁটে দেখি, যেহেতু বাইক নিয়ে ঘোরার পরিবেশ আছে, কিন্তু বাইক নিয়ে তো ঢুকতে দিল না। তো একটু পায়ে হেঁটে আজকে আপনাদেরকে দেখাতে হবে, বুদ্ধি নেই। পরিবেশটা সুনসান। তো চলুন আমরা ইয়াটের পরিবেশের সাথে একটু মিশে যাই এবং সুনসান নিরাপদে পরিবেশটা উপভোগ করি। এমন পরিবেশে এসে মানুষ একা একা হয়ে যায়। কোথায় আসলাম ভাই?